এই 61 থেকে 65 সাল পর্যন্ত যে আমেরিকা যে তাদের অর্থনৈতিক চাকাকে ঘুরানোর জন্য, অর্থনৈতিক দুরবস্থা থেকে ফিরে আসার জন্য যে শ্রমিকদেরকে এমনভাবে খাটাতে শুরু করলো, 12 ঘন্টার অধিক সময় তাদেরকে শ্রম দিয়ে সামান্যতম অর্থের বিনিময় তাদেরকে ব্যবহার করতে লাগলো। এটাই ছিল মূল উদ্দেশ্য, মানে আন্দোলনের উদ্দেশ্য, আন্দোলনের দানা বাঁধার একটা কারণ। শ্রমিকদের অধিকার ছিল 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা বিনোদন করবে, বাজারঘাট আনুষঙ্গিক কাজ, আর 8 ঘন্টা হচ্ছে তারা বিশ্রাম নেবে, ঘুমাবে। এটাই ছিল তাদের অধিকার। মূলত সেই অধিকারটা আজ বিশ্বব্যাপী রাষ্ট্রীয়ভাবে 8 ঘন্টা কায়েম হয়েছে। এই 1 মে ধর্মঘটের যে আন্দোলন শুরু হয় এবং 3 মে এবং 4 মে এই 2 দিনই মানুষ হত্যার মধ্য দিয়ে, শ্রমিক হত্যার মধ্য দিয়ে আন্দোলন দমাতে চেয়েছিল। এক পর্যায়ে আন্দোলন দমাতে গিয়ে যুক্তরাষ্ট্রের সরকার, কিন্তু আন্দোলন এমনভাবে চাঙ্গা হয়, যুক্তরাষ্ট্রের সরকার ওই দিন কিন্তু তাদের শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইহকালীন এই জগতের মাঝে বিভিন্ন কর্ম দিয়ে আমাদেরকে পরিচালনার মাধ্যমে ইসলামী শরিয়া মোতাবেক রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্য দিয়ে দিন যাপনের নির্দেশনা আল্লাহ পাকের পক্ষ থেকে দিয়েছে। তারই ধারাবাহিকতা হিসাবে আমরা মনে করতে পারি যে শ্রমিকের মর্যাদা এবং গুরুত্ব, শ্রমিকের অধিকার এবং শ্রমিকের দায়িত্ব, 3-4টা জিনিস আমরা একটু গুরুত্বের সাথে যদি উপলব্ধি করি, কোরআন হাদিসের আলোকে এ সম্পর্কে কি বলেছেন, আমরা স্পষ্ট নিজেরা একটা ধারণা নিতে পারবো ইনশাআল্লাহ। প্রথমত যদি দেখি আমরা শ্রমিকের মর্যাদা এবং শ্রমিকের গুরুত্বটা কি, এরপর যদি দেখি আমরা শ্রমিকের অধিকার, 3 নম্বরে দেখি যদি শ্রমিকের দায়িত্ব কর্তব্য কি, এ বিষয় কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপর কোরআনুল কারীমে এবং রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছে। যদি আমরা আজকে দেখি সারা বিশ্বব্যাপী শ্রমিক দিবস উপলক্ষে 1 মে উদযাপন হচ্ছে, কিন্তু রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগে শ্রমিকের মর্যাদা, শ্রমিকের গুরুত্ব, শ্রমিকের কর্তব্য, শ্রমিকের দায়িত্ব সম্পর্কে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে তিনি আমাদের মাঝে বাণী রেখেছেন। আমরা লক্ষ্য করি আজকের বর্তমান বিশ্বের দিকে 1861 সাল থেকে 1865 পর্যন্ত অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবে বৈষম্য আর দাস প্রথা নিয়ে উত্তর এবং দক্ষিণে আমেরিকার মধ্যে বিধ্বস্ত প্রায় আমেরিকা, উত্তর এবং দক্ষিণ উভয় দিক থেকে আমেরিকা একটা বিধ্বস্ত অবস্থায় পরিগণিত হয়েছিল। গৃহযুদ্ধ বেঁধেছিল। সেই গৃহযুদ্ধ শেষে আমেরিকা তাদের অর্থনৈতিক দুরবস্থা কাটতে গিয়ে কর্মের উপর অধিক মনোনিবেশ করে এবং এক পর্যায়ে তারা শিল্পের উপর মনোনিবেশ রাষ্ট্রীয়ভাবে এবং মালিকানার মাধ্যমে গুরুত্ব আরোপ করেছিলেন। এক পর্যায়ে দেখা গেল মালিক পক্ষ শ্রমিকদেরকে দিয়ে 12 ঘন্টার অধিক সময় তাদের থেকে শ্রম নিত, কিন্তু সামান্য পয়সা দিয়ে
এই শ্রমিকদেরকে ব্যবহার করত। শ্রমিকের এই অপ্রতুল অর্থ দিয়ে তাদের দিন যাপন করা খুবই কঠিন হয়ে গিয়েছিল। এক পর্যায়ে তারা দাবি তুলল যে আমরা 12 ঘন্টা, এটা আমাদের জন্য একটা জুলুম। 24টা ঘন্টার মধ্যে আমরা 8 ঘন্টা শ্রম দিতে চাই, 8 ঘন্টা বিশ্রামের জন্য চাই, এবং 8 ঘন্টা বিনোদন, বাজারঘাট, আনুষঙ্গিক কাজের মধ্যে আমরা চাই। এভাবে তারা 3টা দাবি নিয়ে শ্রমিকরা একত্রিত হলো। কিন্তু এই শ্রমিকরা যখন একত্রিত হলো 8 ঘন্টার দাবিতে, তাদের শ্রম হবে 8 ঘন্টা এবং তাদের 8 ঘন্টার যে অর্থ তাদেরকে দেওয়া হবে তা দিয়ে যেন তাদের পরিবার পরিজন নিয়ে সুখ শান্তিতে মোটামুটি ভাবে দিন যাপন করতে পারে, এই ছিল তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এভাবে প্রতিবাদ করতেই তারা একত্রিত হন। 1886 সালে 1 মে ধর্মঘটের ডাক শুরু করেন শিকাগোতে, এবং 8 ঘন্টা শ্রম, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রামের জন্য তারা দাবি তুলেন। কিন্তু দেখা গেল এই দাবিকে উপেক্ষা করে 3রা মে ধর্মঘটের বক্তৃতাকালে পুলিশের গুলিতে নিহত হয় 4 জন। তারা যে দাবিটা ছিল তাদের 12 ঘন্টা আমাদের জন্য জুলুম হয়, আমাদের জন্য 8 ঘন্টা করে দেওয়া হোক, এবং আমাদের শ্রমের যে অর্থ সেটাকে আমাদের ছেলে সন্তান পরিজন নিয়ে যেন আমরা দিন যাপন করতে পারি এমন অর্থ আমাদেরকে দেওয়া হোক। কিন্তু তার পরিবর্তে, এই দাবির পরিবর্তে পুলিশের গুলিতে 4 জন 3রা মে নিহত হয়ে যায়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে 4 মে সন্ধ্যায় ডাকা হয় হে মার্কেটের সামনে ধর্মঘট, এবং সেই ধর্মঘটের সামনে 180 জন, ইতিহাস যেটা বলে 180 জন পুলিশ বাহিনী এবং মালিকদের পক্ষ থেকে কিছু গুন্ডা বাহিনী একত্রিত হয়ে অতর্কিতভাবে শ্রমিকদের উপর মারাত্মকভাবে নির্যাতনের স্টিমুলার চালিয়ে দেন। এক পর্যায়ে সেখানে 60 থেকে 70 জন আহত হন এবং 8 থেকে 10 জন নিহত হন। এটা হচ্ছে 4 মে। 1 মে ডাক দিয়েছিলেন তাদের শ্রম অধিকারের জন্য। 3রা মে পুলিশের গুলিতে 4 জন নিহত হয়। 4 মে 8 থেকে 10 জন পক্ষান্তরে মতান্তরে এবং 60 থেকে 80 জন পর্যন্ত গুরুতর আহত হন পুলিশের গুলিতে, এবং মালিকানাদের গুন্ডা বাহিনীর হাতে মারাত্মকভাবে অনেক শ্রমিক জখম হয়। পুলিশ এবং মালিক এই 2 পক্ষ থেকে শ্রমিকদের উপর নির্যাতন শুরু করে। এই নির্যাতনের এক পর্যায়ে দেখেন, বর্তমান যুগের সাথে সেই 1886 সাল যে কথাগুলি আমরা বলতেছি, সেই কথাগুলির সাথে বর্তমান যুগের যে মিল আছে, ইসলাম না থাকলে, দিন না থাকলে, ধর্ম না থাকলে, আমার রাসূলের অনুকরণ না থাকলে অদ্যাবধি পর্যন্ত এই শ্রমিকদের দিবস পালন করতে গিয়ে অদ্যাবধি পর্যন্ত মালিকানারা এবং পুলিশ বাহিনী মিলেই প্রায় সময় আমার শ্রমিকদেরকে হত্যা করে থাকে, ঠিক কিনা? বিভিন্ন সময় আমরা দেখেছি
কৃষকদেরকে তাদের ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে যখনই তারা রাজপথে নেমেছেন তখন কৃষকদেরকে গুলি করে হত্যা করেছে এবং এক শ্রেণীর গুন্ডা বাহিনী তারাও তাদের উপর নির্যাতন চালিয়ে আহত এবং নিহত করেছে। বিগত বছরগুলিতে আমাদের দেশেও এরকমের অবস্থা আমরা দেখতে পেয়েছি, ঠিক কিনা? এভাবে প্রত্যেকটা জিনিসের সাথে মালিক পক্ষ, রাজনৈতিক মতাদর্শ এবং তাদের প্রশাসনিক পুলিশ বাহিনী, এই শ্রেণীরগুলি মানুষ, এই মানুষগুলি শ্রমজীবী, শ্রমিক, কৃষক, এদের উপর নির্যাতন চালিয়ে আসছে অদ্যাবধি পর্যন্ত। যার কারণে এক পর্যায়ে সেই গুন্ডা বাহিনী, মালিকানার পক্ষ থেকে গুন্ডা বাহিনীরা মালিকানার একটা ষড়যন্ত্র করে গুন্ডা বাহিনীর হাতে বোমা তৈরি করে দিল এবং তাদেরকে বলা হলো যে পুলিশ বাহিনীকে তোমাকে মারতে হবে, পুলিশ যদি একটা মারতে পারো তাহলে এই আন্দোলন দমিয়ে দিতে আমরা সক্ষম হব। কারণ পুলিশ যখন মারা যাবে তখন পুলিশ ক্ষিপ্ত হবে, তখন পুলিশ স্টিম রোলার চালিয়ে শ্রমিকদেরকে নিঃশেষ করে দিবে। এটা ছিল মালিকদের পক্ষ থেকে একটা অপকৌশল, যে অপকৌশলটা অদ্যাবধি পর্যন্ত ইতিহাসের পাতায় আমাদের দেশেও দেখতে পেয়েছি। রাজনৈতিক দলগুলো অন্য প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, দমন পীড়ন করার জন্য তাদের হাতে বোম দিয়েছে এবং পুলিশ হত্যা করে প্রতিপক্ষের উপর চাপিয়ে দিয়েছে। ইতিপূর্বে ইতি বছর গুলোতে আমরা এই ইতিহাস দেখে এসেছি, ঠিক কিনা? বিগত বছরগুলিতে দেখা গেছে সরকারি দল তাদের গুন্ডা বাহিনীর হাতে বোম তৈরি করে দিয়ে, অস্ত্র দিয়ে পুলিশ হত্যা করেছে, বাসে আগুন দিয়েছে, পুলিশের গাড়িতে আগুন দিয়ে তাদেরকে মেরে যারা প্রতিপক্ষ ছিল তাদের আন্দোলন দমিয়ে দেওয়ার জন্য পুলিশকে উস্কিয়ে দিয়েছে, প্রশাসনকে উস্কিয়ে দিয়েছে রাজনৈতিক অপকৌশল ব্যক্তিবর্গরা, ঠিক কিনা? ঠিক তেমনি 1886 সালের সেই কথাগুলি আজও মনে পড়ে যায়। ওই সময়ও এই অপকৌশল ব্যবহার করে পুলিশ হত্যার ক্ষেত্রে মালিকদের পক্ষ থেকে গুন্ডা বাহিনী তৈরি করে তাদের হাতে বোম দিয়ে পুলিশ হত্যা করেছিল। ওই দিন একজন পুলিশও হত্যা হয়, মারা যায় এই আন্দোলনের মাঝে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বোম পুলিশের উপর মেরেছিল সেই বোমাকারীকে পুলিশ ধরতে সক্ষম হয়, কিন্তু মালিকদের চাপে পরদিন আবার তাকে ছেড়ে দিয়েছে। আজও দেখেছি যারা পুলিশ হত্যা করেছে, বাসে আগুন দিয়েছে, মানুষ হত্যা করেছে, তারা ধরে পড়ছে ঠিক, কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে এই সমস্ত অপকৌশলকারী, মানুষ হত্যাকারী তাদেরকে পরদিন বা তার পরের দিন ছেড়ে দিয়েছে। এমন ইতিহাস চলে এসেছে। সুতরাং এটা হচ্ছে অন্যায় এবং গর্হিত কাজ। এক পর্যায়ে দেখা গেল যে 1861 থেকে 65 সাল পর্যন্ত যে আমেরিকা যে তাদের অর্থনৈতিক চাকাকে ঘুরানোর জন্য, অর্থনৈতিক দুরবস্থা থেকে ফিরে আসার জন্য যে শ্রমিকদেরকে এমনভাবে খাটাতে শুরু করলো, 12 ঘন্টার অধিক সময় তাদেরকে শ্রম দিয়ে সামান্যতম অর্থের বিনিময় তাদেরকে ব্যবহার করতে লাগলো। এটাই ছিল মূল উদ্দেশ্য, মানে আন্দোলনের উদ্দেশ্য, আন্দোলনের দানা বাঁধার একটা কারণ। শ্রমিকদের অধিকার ছিল 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা বিনোদন করবে, বাজারঘাট আনুষঙ্গিক কাজ, আর 8 ঘন্টা হচ্ছে তারা বিশ্রাম নেবে, ঘুমাবে। এটাই ছিল তাদের অধিকার। মূলত সেই অধিকারটা আজ বিশ্বব্যাপী রাষ্ট্রীয়ভাবে 8 ঘন্টা কায়েম হয়েছে। এই 1 মে ধর্মঘটের যে আন্দোলন শুরু হয় এবং 3 মে এবং 4 মে এই 2 দিনই মানুষ হত্যার মধ্য দিয়ে, শ্রমিক হত্যার মধ্য দিয়ে আন্দোলন দমাতে চেয়েছিল। এক পর্যায়ে আন্দোলন দমাতে গিয়ে যুক্তরাষ্ট্রের সরকার
কিন্তু আন্দোলন এমন ভাবে চাঙ্গা হয়, যুক্তরাষ্ট্রের সরকার ওই দিন কিন্তু তাদের শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল। এই 1 মে হিসেবে এই দিবসটাকে আজও পর্যন্ত আমরা পালন করে থাকি, ঠিক কিনা? কিন্তু রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখি যে আমাদের রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য যে বিষয়গুলি, শ্রমিকদের জন্য যে বিষয়গুলি রেখেছেন, শ্রমিকদের মর্যাদা হিসেবে যে কথাগুলি আমার রসুলের পক্ষ থেকে বলা হয়েছে, সেগুলি 1400 বছর আগে আমার রসুল স্পষ্ট করে দিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে। এই জন্য রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের অধিকার, শ্রমিকদের দায়িত্ব, শ্রমিকদের মর্যাদা এবং শ্রমিকদের কর্তব্য সম্পর্কে নবী রাসূলগণ শ্রম ভিত্তিক কর্মের মাধ্যমে মানুষদেরকে নিয়োজিত করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথাই বলেছেন এবং বলেছেন বৈধ উপার্জনের মধ্যে শ্রম এবং কর্ম করো। নবী রাসূলগণ বৈধ উপার্জন করতে গিয়ে নিজেরাও, নবী রাসূলরাও শ্রম দিয়েছেন। এটি হচ্ছে নবী রাসূলদের সুন্নত। এবং আমরা দেখি নবী রাসূলরা তাদের জীবনেও শ্রমিক হিসাবে নিজেদেরকে পেশ করেছেন, নিজেরা শ্রমিক হয়েছেন এবং হালাল পন্থায় উপার্জনের মাধ্যমে শ্রম দিয়ে অর্থ উপার্জন করে বিবি বাল বাচ্চা পরিবার পরিজন নিয়ে তাদের জীবন যাপন এভাবে তারা করে গিয়েছেন। এভাবে নবী রাসূলদের ইতিহাস আমরা তা দেখতে পাই। মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনামা ফাকালা আসহাবুহু ওয়া আনতা ফাকালা নাআম কুনতা আরআহা আলা আকরার ইয়াতানি আহলি মাক্কাহ। আল্লাহ যত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন, সকলেই সমস্ত নবী এবং রাসূলরাই মেষ চরাতেন, মেষ চরিয়েছেন। সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, আপনিও কি মেষ চরিয়েছেন? আমার রাসূল বললেন, হ্যাঁ, আমিও বকরি মেষ আমি চরিয়েছি। আমি নির্ধারিত পারিশ্রমিকের বিনিময় মক্কাবাসীদের মেষ আমি চরাতাম। বলুন আল্লাহু আকবার। আমার রাসূল বলেন, সমস্ত নবী এবং রাসূল শ্রম দিয়েছেন, বকরি মেষ চড়িয়েছেন। কোন নবী রাসূল বকরি চড়ান নাই এমন কোন নবী রাসূল পাওয়া যায় না। এটা আমার রাসূল স্পষ্ট করে হাদিসে বর্ণনা করে গিয়েছেন। সাহাবা কেরাম আজমাইনরা বললেন, যারা আমার রাসূলের ছোট্ট জীবনের কথা জানে না, তারা জিজ্ঞেস করলো, হে রাসূল, আপনিও কি বকরি চড়াছেন, মেষ চড়িয়েছেন? আমার রাসূল বললেন, হ্যাঁ, আমিও মেষ চড়াতাম। আমিও মালিকদের মেষ চড়িয়ে শ্রমিকের মাধ্যমে শ্রম দিয়ে আমি অর্থ উপার্জন করেছি, বলেছেন আমার রাসূল। বলুন আল্লাহু আকবার। এরপরে আমার রাসূল বললেন, এটা হচ্ছে আমার সুন্নাত এবং সাহাবা কেরাম আজমাইনরাও এই কাজটিকে ধারণ করেছিল এবং সেই জন্য সাহাবীদের কাজ কেউ যদি করে তারাও সাহাবা সুন্নাত হিসাবে পালন করতে পারে। এই জন্য বলা হয়েছে, কানা সাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালা আনফুসিহিম। আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সশরীরে শ্রমিকের দায়িত্ব পালন করেছিলেন। বলুন আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনিও এই সাপোর্ট করেছেন, তিনিও এই হাদিসটি বর্ণনা করেছেন। আমি রাসূলকেও দেখেছি এবং সাহাবা কেরাম আজমাইনকেও দেখেছি, তারা শ্রম দিয়ে অর্থ উপার্জন করত। বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কাল আহাদুন তাআমান কাত্তুন খায়রুম মিন
আইয়াকুলা মিন আমালা ইয়াদাইহি ওয়া ইন্না নাবিয়াল্লাহু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি। আমার রাসূল বললেন, সশ্রমে নিজের হাতে মানুষ যে উপার্জন করে তার চেয়ে উত্তম উপার্জন আর কিছুই হতে পারে না। নিজ হাতে যে তারা শ্রম দিয়ে নিজ হাতে যে রোজগার কামাই করে এর সেই উত্তম রোজগার আর কিছুই হতে পারে না বলেছেন আমার রাসূল। বলুন আল্লাহু আকবার। নিজ হাত দিয়ে যে উপার্জন করবেন শ্রম দিয়ে, শ্রমের মাধ্যমে আমার রাসূল বলছেন সবচেয়ে উত্তম উপার্জন, উত্তম খানা, উত্তম রিজিক হচ্ছে হাত দ্বারা শ্রমের মাধ্যমে যে উপার্জন করা হয়। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর চেয়ে পবিত্র উপার্জন আর হতে পারে না, কিছুই হতে পারে না। আর আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই শ্রমের মাধ্যমে উপার্জন করতেন। তিনি ছিলেন কর্মকার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহা দিয়ে দা, কুড়াল, বটি এরকমের জিনিস তৈরি করতেন একজন নবী। বলুন আল্লাহু আকবার। নিজ হস্তে কর্মের মাধ্যমে শ্রম দিয়ে অর্থ উপার্জন করত এক একজন নবী এবং রাসূলরা। এই জন্য আমার রাসূল বলছেন স্বহস্তে যে উপার্জন করা হয় এর চেয়ে পবিত্র উপার্জন আর কিছুই হতে পারে না। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য শ্রমিকদের মর্যাদা এবং গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি বললেন, শ্রম বিমুখতা, বেকার থাকা, পরনির্ভর থাকা এটা হচ্ছে আমার রাসূলের পক্ষ থেকে একটা ঘৃণার কাজ। কিসের কাজ? ঘৃণার কাজ। যেই ব্যক্তি শক্তি সামর্থ্য সবকিছু আছে কিন্তু তারপরও পরজীবী হয়ে থাকে, পরনির্ভরশীল হয়ে থাকে, বেকার অবস্থায় দিন যাপন করে, আমার রাসূল বলেছেন এটা হচ্ছে আমার পক্ষ থেকে একটা ঘৃণা পড়ে। এই কাজটিকে, এই মানুষদেরকে আমার পক্ষ থেকে আমি ঘৃণা চোখে দেখি, এটা রাসূল বলেছেন। এই জন্য শ্রম বিমুখতা, বেকার থাকা, পরনির্ভর থাকা আমার রাসূল ঘৃণা করেছেন। কার কাছে হাত পাতা, পরনির্ভরশীল হয়ে চলা, শ্রম ছাড়া মানে বেকার অবস্থায় চলা, এগুলো আমার রাসূল ঘৃণা ভরেই সব সময় তিনি দেখেছেন। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইন ইয়াকুদু আহাদুকুম হাবলাহু ফায়াতি বিহুজমাতিল হাতাবি আলা যহরিহি ফায়াবি আহা ফায়া কুফাল্লাহু বিহা ওয়াজহু কাসীরুল্লাহ মিন আইয়াস আলান নাসা আতুহু আও মানাউ। তোমাদের জন্য উত্তম হলো যে, রাসূল বলছেন তোমাদের জন্য সর্বোত্তম হলো যে নিজের দড়িটি নিয়ে বের হয়ে যায় ঘর থেকে, নিজের হাতে দড়ি নিয়ে বের হয়ে যায় এবং খড়ি লার্কি কুড়িয়ে নিজের পিঠে বহন করে বাজারে বিক্রয় করে, এভাবে তার সম্মান বিক্রয় করে শ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করে। আমার রাসূল বলছেন এই শ্রমটাকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার সাথে, সম্মানের সাথে আল্লাহর পক্ষ থেকে তাকে দেখা হয়। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন যেই ব্যক্তি রশি নিয়ে, দড়ি নিয়ে ঘর থেকে বের হয়ে যায় শ্রম দেওয়ার জন্য, লার্কি কাঠ কুড়িয়ে বেঁধে বাজারে এনে বিক্রয় করে অর্থ উপার্জন করে, এটাই হচ্ছে আমার রাসূল বলছেন শ্রমের মাধ্যমে উত্তম অর্থ উপার্জনের একটা মাধ্যম। এটা করা তার জন্য সবচেয়ে উত্তম। আমার রাসূল বললেন মানুষের কাছে চাওয়া, মানুষের কাছে ভিক্ষার মতো হাত পাতা, মানুষের মাঝে পরনির্ভরশীল হয়ে থাকা, শ্রম বিমুখতা থাকা, বেকার অবস্থায় থাকা, আমার রাসূল
এটা ঘৃণা ভরে সব সময় দেখেছেন যারাই ভিক্ষা করত। একটা ঘটনা আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা সুস্থ মানুষ এসে হাত পাতলেন, ভিক্ষার হাত যখন পাতলেন, আমার রাসূল তিনি বললেন, তোমার ঘরে কি আছে? তিনি বললেন, কিছুই নাই। বলে, একটা কম্বল ছাড়া আর কিছুই নাই। আমার রাসূল বললেন, তোমার ঘর থেকে কম্বলটা নিয়ে এসো। ঘর থেকে কুঠার বানিয়ে একটি কুঠার গাছ কাটার জন্য একটা কুঠার তিনি ক্রয় করলেন এবং নিজ হাতে এই কুঠারের একটি বাট তৈরি করে দিয়ে তার হাতে উঠিয়ে দিলেন এবং বললেন, তোমার নিজ হাতে তুমি কাষ্ঠ লার্কি কেটে বাজারে বিক্রয় করে তোমার জীবন যাপন তুমি করতে থাকো। বলুন আল্লাহু আকবার। দেখা গেল, সংক্ষেপে বলছি, দেখা গেল আমার রাসূল যেই ব্যক্তির হাতে, ভিক্ষুকের হাতে কুড়াল উঠিয়ে দিলেন, নিজ হাত দিয়ে কুড়ালের বাট তৈরি করে তার হাতে যখন ধরিয়ে দিলেন এবং বললেন, তুমি শ্রমের মাধ্যমে জঙ্গলে গিয়ে লাকড়ি কেটে বাজারে বিক্রি করো, তোমার জন্য সবচেয়ে উত্তম রিজিক তোমার জন্য হবে, এটাই তোমাদের জন্য উত্তম শ্রম হবে। সেই কাজটি আমার রাসূলের পক্ষ থেকে যখন করা হলো, ওই ব্যক্তি ঠিকই কুড়াল নিয়ে জঙ্গলে চলে গেল, কাঠ কেটে বাজারে যখন আনলো, তখন দিন দিন প্রতিদিন এভাবে যখন কাজের মধ্যে শ্রম দিতে লাগলো, সময় দিয়ে কাঠ বিক্রি করতে লাগলো, এক পর্যায়ে দেখা গেল ওই ব্যক্তি আর ভিক্ষুক নন, বরং ভিক্ষুকদেরকে তিনি দান করা শুরু করলো। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নিজ হাতে শ্রমের মাধ্যমে রিজিক অন্বেষণের যে ব্যবস্থা করে যেদিকে আগায়, তার জিন্দেগিতে পরনির্ভরশীল বিমুখতা, শ্রম বিমুখতা, বেকার থাকতে হবে না, পরনির্ভরশীল থাকতে হবে না, চাঁদাবাজি করতে হবে না, দান্দাবাজি করতে হবে না, চুরি করতে হবে না, ডাকাতি করতে হবে না। এটা রাসূলের আদর্শ, ঠিক কিনা? মানুষ শ্রমিকদের অধিকার আদায়ের ক্ষেত্রে আমার রাসূল যা বলেছে সেগুলি অক্ষরে অক্ষরে পালন করো। চাঁদাবাজি করে তোমাদেরকে মানুষের পিঠা খেতে হবে না, তোমাদেরকে মানুষে এভাবে গজব দিবে না, তোমাদেরকে মানুষে এভাবে যেখানে সেখানে পায় সেখানে তোমাদেরকে লাথি উষ্টা মারবে না। আর তোমরাও সুযোগ পাইয়ে তাদেরকে মারো, যারা ব্যবসায়ী তাদেরকে দল বলে এসে তাদেরকে যে মারতেছো চান্দার জন্য, মনে রাখো এই ঘৃণা বলে তোমার এই অর্থ যে উপার্জন করছো, এটা আমার রাসূল ঘৃণার চোখে দেখেছে। ঘৃণা বলে যে অর্থ উপার্জন করছো তোমার উপর গজব করবে, তোমার ছেলে সন্তান, পরিবার পরিজন, 14 গোষ্ঠীর উপর এই গজবের হাত এমন ভাবে ছড়িয়ে পড়বে, ভিক্ষার থালা নিয়ে এভাবে চলতে হবে সারা জিন্দেগি, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য শ্রমিক দিবসে শ্রমের অধিকার এবং শ্রমের কর্তব্য হিসাবে নিজেদের স্বহস্তে শ্রমের মাধ্যমে দিন যাপন করার জন্য নির্দেশনা দিয়েছেন আমার আল্লাহ, নির্দেশনা দিয়েছেন আমার রাসূল, ঠিক কিনা? আমরা মানতে রাজি আছি কিনা? ওই 1886 সালের কথা আমরা মানার কোনো প্রশ্নই আসে না। তার আগে 1400 বছর আগে আমার রাসূল এই শ্রমিকদের মর্যাদা, শ্রমিকদের গুরুত্ব, শ্রমিকদের অধিকার, শ্রমিকদের মর্যাদা সম্পর্কে আমার রাসূল অনেক কথাই বলে গেছেন, ঠিক কিনা? ইসলাম যদি আমরা মেনে নেই, ইসলামের পক্ষে যদি আমরা থাকি, ইসলামের মাধ্যমে শ্রমিকদের অধিকার সম্পর্কে, শ্রমের মর্যাদার সম্পর্কে যদি আমরা দেখি, তাহলে এটাই শ্রমিকদের অধিকার আদায়ের ক্ষেত্রে সর্বোত্তম হবে। আজও যদি আমার রাসূলকে অনুসরণ করি, রাসূলকে অনুসরণ করার মধ্য দিয়ে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ আনবে, দুনিয়ায় আখিরাতে মুক্তির জন্য আমার রাসূল সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুপারিশ তোমার জন্য নসিব হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বব্যাপী এই কথা আমরা দায়িত্বের সাথে পৃথিবীর জমিনে যেন আমরা এই শ্রম দিতে ছড়িয়ে পড়ি। কোরআনুল কারীমের মধ্যে কিন্তু আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যখন নামাজ আদায় করো, নামাজ শেষে পৃথিবীর জমিনে তোমরা ছড়িয়ে পড়বে আল্লাহর অনুগ্রহ, রিজিক অন্বেষণের জন্য তোমরা পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়ো, যেন তোমরা যদি রিজিক অন্বেষণের জন্য নামাজের শেষে
শ্রমের মাধ্যমে রিজিকের জন্য জমিনে ছড়িয়ে পড়ো, তাহলে তোমরা সফল কাম হবে। লাআল্লাকুম তুফলিহুন বলেছেন কে? সফল কাম হবে তোমরা। পরনির্ভরশীল, বেকার অবস্থায় থাকা, তারপর শ্রম বিমুখতা, এর থেকে বেরিয়ে আসতেই হবে। চান্দাবাজি, দান্দাবাজি, চুরি ডাকাতি থেকে বেরিয়ে আসতেই হবে। তুমি যদি মানুষত্ববোধ তোমার মধ্যে থাকে, তুমি যদি আমার রসুলকে ভালোবাসো, ঠিক কিনা? এই জন্য রসুলকে ভালোবেসে সমস্ত অন্যায়, অপাচার, তারপর অনাচার, অবিচার, দুর্নীতি, সমস্ত অন্যায় গরিহিত কাজ, সমস্ত রিজিক হারাম পন্থায় যা আছে সব কিছু বর্জন করতে হবে রসুলকে ভালোবেসে, আল্লাহর হুকুম মানার জন্য, ঠিক কিনা? রাজি আছি কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে সহি সমজ, সহি বুঝ, কোরআন হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক এনায়েত করুন। আওয়াজ দিয়ে বলি আমিন।